আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য আছে এই উপপাদ্যের প্রথম উপপাদ্যটা কিন্তু আমি আগের ভিডিওতে করেছিলাম। আজকে তোমাদের যে অনুশীলনীতে একটা অঙ্ক আছে 5 নং সৃজনশীল, এটা নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের যে স্কুলে পরীক্ষা আছে এই পরীক্ষায় বেশি এসে থাকে। তো চলো আমরা এটা শুরু করে দিই। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এটা হলো চতুর্ভুজ আকৃতি, চারটা বাহু যেহেতু আছে এটা চতুর্ভুজ আকৃতি। পি কিউ এস টি এটা চতুর্ভুজ আকৃতি দেওয়া আছে। ক নম্বর বলেছে পি কিউ এস টি কি ধরনের চতুর্ভুজ, সপক্ষে যুক্তি দাও। মানে এটা কোন ধরনের বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক, এটা কি, এটা আমার যুক্তি সহকারে উল্লেখ করতে হবে। ক নম্বর বলেছে দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ। এখানে যে পি আর টি এই যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। গ বলেছে প্রমাণ করো যে পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। পি আর স্কয়ার, এই যে পি আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করা লাগবে। চলো আমরা ক থেকে শুরু করি। ক নম্বরে বলেছে কি পি কিউ এস টি কি ধরনের চতুর্ভুজ। এখানে দেখো তোমরা যদি চিত্রটার দিকে লক্ষ্য করো, এখানে দেখো এভাবে দেওয়া আছে আর এটা এভাবে দেওয়া আছে। এটা থাকলে আমরা বুঝতে পারি এটা লম্ব আকারে দেওয়া আছে। এটা কি আকারে দেওয়া আছে? লম্ব। অর্থাৎ পি কিউ হচ্ছে কিউ এস এর উপর লম্ব, আবার এস টি হলো কিউ এস এর উপর লম্ব। তাহলে কি দুইটা লম্ব হলো, কারণ পাশাপাশি যদি দুইটা লম্ব থাকে এরা পরস্পর কি সমান্তরাল। আর আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? ট্রাপিজিয়াম বলতে পারবো। তাহলে এই কথাগুলো একটু সাজিয়ে লিখবো। তাহলে দেখো এখানে লিখবা চিত্রে, চিত্রে আমরা কি কি দেখো, কি কি পাই। এখানে পি কিউ, আচ্ছা এখানে যে চিত্রটার নাম কি এটা লিখো। পি কিউ এস টি চতুর্ভুজে, পি কিউ এস টি চতুর্ভুজে পি কিউ লম্ব কিউ এস এবং এবং কি এই যে টি এস লম্ব কিউ এস, ঠিক আছে, টি এস লম্ব কি কিউ এস। এখন এই দুটা লম্ব, এখন যদি দুইটা লম্ব পাশাপাশি থাকে এরা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তাই পি কিউ সমান্তরাল কি এস টি, পি কিউ সমান্তরাল এস টি। আমরা এটা কিভাবে বলতে পারবো? এই যে এখানে দুইটা দেখো লম্ব পাশাপাশি আছে, ঠিক আছে, একই সরলরেখার উপরে যদি দুইটা লম্ব পাশাপাশি থাকে আমরা এটাকে সমান্তরাল সরলরেখাও বলতে পারি, ঠিক আছে, এই দুইটা কি সমান্তরাল বলতে পারি। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যেহেতু এই জোড়া সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল না, ঠিক আছে, তাহলে এই জোড়া যেহেতু সমান্তরাল আমরা এটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। সুতরাং পি কিউ এস টি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে। আমরা এটা যে একটা ট্রাপিজিয়াম এটা ক থেকে পেয়ে গেলাম। পরবর্তী যে আমি খ আর ঘ প্রমাণ করবো তখন আর আমার এই যেগুলো লেখা লাগবে না, ঠিক আছে। খ নম্বরে দেখো দেখাও যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ। এখানে বলেছে যে পি আর টি এটা একটা সমকোণী ত্রিভুজ, অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে যে দেখাও যে কোণ পি আর টি এক সমকোণ, এটাও দেখাতে পারে, ঠিক আছে। তো এক সমকোণ মানে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। এটা একটু বেশি করে লিখতে হবে নিচে। আর যদি বলে যে কোণ পি আর টি এক সমকোণ তাহলে এটা এক লাইন আগেই শেষ হয়ে যাবে প্রমাণটা, ঠিক আছে। আমি যে উপপাদ্য 1 নম্বর করেছিলাম তোমাদের এটা। তো চলো আমরা খ নম্বরটা এবার দেখি। খ নম্বরে লিখে নিই যে কি দেখাতে হবে, কি দেখাতে হবে আমাদের। তাহলে এখানে লিখবে দেখাতে হবে যে কি দেখাবো, ওই যে ত্রিভুজ পি আর টি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার দেখো প্রমাণটা বা দেখাও যেটা কিভাবে লিখবে। 1 নম্বর ধাপ দিয়ে কি লিখবে? আগের যে 1 নম্বর উপপাদ্যটা করেছিলাম সেটার মধ্যে এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করবে, ঠিক আছে। কি কি ত্রিভুজ? একটা হলো পি কিউ আর, আরেকটা হলো আর এস টি। এই দুইটা ত্রিভুজ নিবে। কি লিখবে? ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ আর এস টি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করো। এখানে এই যে পি কিউ আর হচ্ছে আর এস সমান, কারণ কি এটার মান বি দেওয়া, এটার মানও বি দেওয়া। যদিও দেখতে এটা একটু বড় দেখা যায় কিন্তু আমরা এটা সমান ধরে নেব, কারণ এটাও বি এটাও বি। তাহলে আমরা লিখতে পারি পি কিউ সমান আর এস। কি লিখবা? পি কিউ সমান কি আর এস। আর এটা দুইটাই যেহেতু বি তাহলে আমরা বি লিখলাম। এবং এখানে আর কি সমান দেখাতে পারি? দেখো কিউ আর এবং এস টি সমান, দুইটাই এ দেওয়া। তাহলে কি লিখবা? কিউ আর সমান এস টি, দুইটা সমান।
এবার কোন সমান কিনা দেখো, আর এই বাহু কিন্তু সমান এটা বলা নাই, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো না, কিন্তু এই কোণ আর এই কোণ সমান বলতে পারবো, কারণ এই দুইটা কোণে কিন্তু 90 ডিগ্রি, লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি, তাহলে এটাও 90 এটাও 90, দ্যাট মিন্স এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ পি কিউ আর ইকুয়াল কোণ কি আর এস টি, আর এস টি, যেটা কোণ বলবা সেটাকে মাঝে লিখতে হবে, পি কিউ আর কোণ লিখলাম, আবার আর এস টি এই যে এস মাঝে লিখলাম কোণ। এখন দেখো এই বাহু সমান, সরি এখানে এস টি ইকুয়াল কি হবে এ হবে। এখন এই যে দুইটা বাহু সমান আবার একটি কোণ সমান, তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম বলতে পারবো। তাহলে লিখব সুতরাং ত্রিভুজ দুইটা কি কি, ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ আর এস টি। কারণটা লিখতে হবে অবশ্যই, কারণটা হলো কি বাহু কোণ বাহু উপপাদ্য, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য, ঠিক আছে, বাহু কোণ বাহু উপপাদ্য। আচ্ছা এটা পেলাম। এবার এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম দেখিয়েছি, তাহলে আমরা কি বলতে পারবো দেখো, এটাকে যদি তুমি এবার নিয়ে আসো, এ কে এখানে নিয়ে আসো, আবার এই বি কে এখানে নিয়ে যাও, তাহলে এই বাহুটা কোথায় যাবে এটার উপরে, তাহলে এটা যদি সি হয় এটাও কি হবে সি হবে। এবং তুমি যদি এটা এখানে নিয়ে আসো আর এটাকে উপরের দিকে নিয়ে যাও, তাহলে এই কোণটা কোথায় চলে যাবে, এই কোণটাও কিন্তু এখানে চলে যাবে। তাহলে আমরা এই কোণ আর এই কোণ সমান বলতে পারবো। এই কোণের নাম হচ্ছে কিউ পি আর, এই কোণের নাম কি কিউ পি আর, এই কোণের নাম হচ্ছে কোণ কিউ পি আর। আবার এই কোণের নাম কি কোণ টি আর এস বা এস আর টি, কোণ এস আর টি, এটা আমি বলতে পারবো। এরপরে দেখো এই কোণ সমান বললাম। এবার যেহেতু এটা এটার সমান এটা এটার সমান, তাহলে এটা অবশ্যই এটা এটার সমান হবে, কারণ তিনটা বাহু কেমন হবে সমান হবে, তাহলে পি আর সমান আর টি হবে। তাহলে এখানে লিখতে পারবো পি আর সমান আর টি, এবং পি আর সমান কি আর টি ইকুয়াল দুইটাই সমান, তাহলে আমরা এটা কি সি লিখে দিতে পারি। আমরা এটা বোঝার সুবিধার্থে চিত্রতে সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা সর্বসম দেখেছি। এখন এই কোণ সমান, তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে হয় যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই এটা কি এক সমকোণ দেখাতে হবে। এখন এক সমকোণ দেখাতে হলে এটা দেখো আমরা জানি পি আর এস, এটা যেহেতু একটা সরল রেখা, তাহলে এখানে যে কোণগুলো আছে এগুলো সমষ্টি করতে হবে দুই সমকোণ হবে, এগুলো সমষ্টি দুই সমকোণ হবে। এই তিনটা কোণ থেকে যদি আমি এই দুইটা কোণ বাদ দিই, তাহলে আমার এই কোণটা থাকবে না, আমার কি এই কোণটা থাকবে, এই কোণটার মান আমি এক সমকোণ দেখাতে হবে। তো চলো আমরা এটা এরপরে দেখি। 2 নম্বর ধাপে লিখবে, 1 নম্বর আমাদের শেষ। এখন এটা যে সমকোণ এটা দেখাবো, তাহলে এটা আর এটা কি সমান দেখিয়েছিলাম না, তাহলে এবার তোমরা বলো তো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত হবে, এই দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হবে, কারণ এখানে যে পি কিউ আর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটি কোণ সমকোণ এক সমকোণ, তাহলে বাকি যে দুইটা কোণ আছে এখানে কি হবে এক সমকোণ হবে, কারণ তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এক সমকোণ তো এখানে চলে যাবে, আর থাকবে এক সমকোণ, সেই এক সমকোণ হবে এই দুইটার যোগফল। তাহলে আমরা লিখতে পারি কোণ কিউ পি আর যোগ কোণ কিউ আর পি বা পি আর পি, ঠিক আছে, এটা লিখবে। তাহলে লিখবো হচ্ছে কোণ কত কিউ পি আর প্লাস কোণ কিউ আর পি বা পি আর কিউ যাই লিখো, পি আর কিউ ইকুয়াল কত এক সমকোণ, এক সমকোণ। কারণটা কি লিখবে কোণ পি কিউ আর ইকুয়াল এক সমকোণ। তো এটা যদি এক সমকোণ হয় বাকি দুইটার সমষ্টি কত হবে এক সমকোণই তো হবে। ওকে এটা লিখলাম। তাহলে এখান থেকে আর কি লিখতে পারবো দেখো কিউপিআর, কিউপিআর এই কোণটা তো আমার দরকার নেই, তো এটা যেহেতু আমরা এটা সমান বলেছি, তাহলে এটার জায়গায় আমি এটা লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তাহলে দেখো এখানে কিউপিআর, এটা এই যে আমি এখানে লিখেছি অলরেডি কিউপিআর, এটার মানটা এখানে বসিয়ে দিই, তাহলে কি হলো কোণ এস আর টি প্লাস কোণ পি আর কিউ ইকুয়াল কত এক সমকোণ। ওকে আমরা এটা পেলাম। এবার বলো তো এই তিন কোণের সমষ্টি কত হবে, দুই সমকোণ হবে না, যেহেতু এটা একটা সরলরেখা, তাহলে আমরা এই দুইটা কোণের যোগফল যদি বাদ দিয়ে দিই তাহলে এটা থাকবে না, হ্যাঁ এটাই আমরা বের করব। তাহলে এখানে কি লিখবা আবার দেখো কোণ
যে কিউ আর পি বা পি আর কিউ, এই যে এই কোণের নামটা লিখবে পি আর কিউ, আবার এই কোণের নাম কি পি আর টি, তাহলে এটা লিখবে কোণ পি আর টি প্লাস আরেকটা কোণ আছে এটা, এটার নাম কি এস আর টি, তাহলে এটা লিখবে কোণ এস আর টি ইকুয়াল কত সমকোণ, দুই সমকোণ। কত সমকোণ, দুই সমকোণ, কারণ তিন কোণের এটা একটা সরলরেখার উপরে, ঠিক আছে। সাইড নোট কি লিখবা, কোণ কিউ আর এস এক সরল কোণ বা দুই সমকোণ, ঠিক আছে। অথবা লিখতে পারো একই সরলরেখার উপরে অবস্থিত সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, এটাও লিখতে পারো। তাহলে আমি লিখলাম কোণ কিউ আর এস ইকুয়াল দুই সমকোণ, ঠিক আছে, বা এক সরলকোণ দুই সমকোণ, এক সরলকোণ সমান কি দুই সমকোণ। আচ্ছা যাই হোক, এখানে দেখো এস আর টি আর পি আর কিউ, এই যে পি আর কিউ আর এস আর টি এই দুটো সমষ্টি কত ছিল, এই যে এক সমকোণ ছিল না, তাহলে এখানে বসিয়ে দাও এক সমকোণ প্লাস কোণ পি আর টি বাদ থাকে এখানে ইকুয়াল দুই সমকোণ। এখন দেখো আমরা কিসের মান বের করবো, কোণ পি আর টি, তাহলে কোণ পি আর টিটা বাম পাশে রাখবো, আর এই যে এক এটা এখানে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, সমকোণ। তাহলে বলো তো কোণ পি আর টি এর মান কত, দুই থেকে এক বিয়োগ করলে কত, এক। তাহলে আমরা কোণ পি আর টি এটা কি দেখালাম, এক সমকোণ দেখালাম। যেহেতু পি আর টি ত্রিভুজটির একটি কোণ সমকোণ, তাহলে পি আর টি একটি সমকোণের ত্রিভুজ। তাহলে কি লিখবা, যেহেতু কোণ পি আর টি এক সমকোণ, তাই ত্রিভুজ পি আর টি একটি সমকোণী ত্রিভুজ, একটি কি সমকোণী ত্রিভুজ, এই তো দেখানো হলো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের খ নাম্বারটার আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা মূলত তোমাদের যে যে পি কি এবিসিডি দেওয়া আছে যে প্রথম উপপাদ্যটা সেটার মধ্যে, ঠিক আছে। তোমরা সেটা বুঝলে ইনশাআল্লাহ এটাও সহজে বুঝতে পারবে। তো চলো আমরা পরে একটা সমাধান করি। তাহলে আমাদের গ নাম্বার ছিল হচ্ছে প্রমাণ করো যে পি আর স্কোয়ার ইকুয়াল পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এটা এটা এটা, তার মানে পি কিউ আর এই ত্রিভুজটা আমাদের এখানে আছে। আমরা যে খ নাম্বার এবং ক নাম্বারে শিখেছি কি এই পি কিউ আর এস, পি কিউ এস টি এই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কারণ হলো এই দুটো লম্ব, যদি লম্ব হয় এই দুটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের একটি বাহুকে ভূমি আরেকটিকে কি ধরতে পারবো, লম্ব ধরে নিতে পারবো, ঠিক আছে। আর ক নম্বরে আমরা দেখেছিলাম ত্রিভুজ পি আর টি একটি সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজ পি আর টি এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমরা একটাকে ভূমি আরেকটাকে কি উচ্চতা ধরতে পারবো। তাহলে আমাদের এটা সমাধান করতে হলে কি করা লাগবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, যে সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হচ্ছে যে সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব বা উচ্চতাও বলা যায়। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। এগুলো দিয়ে সমাধান করব। এখন তার আগে একটু বেসিক বুঝে নেই। দেখো এখানে যে তোমাদের চতুর্ভুজটা দেওয়া আছে পি কিউ এস টি, এই চতুর্ভুজের মধ্যে বা ট্রাপিজিয়ামটার মধ্যে তিনটা কিন্তু ত্রিভুজ দেওয়া আছে, যে এক দুই তিন, তিনটি ত্রিভুজ দেওয়া আছে। এখন তুমি যদি পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে যা হবে, আবার এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন বের করে যদি যোগ করো সমান হবে না, কারণ সমানিত হবে। কারণ হচ্ছে এই ট্রাপিজিয়ামেরই এই যে ত্রিভুজগুলো এক একটা অংশ, তাহলে সবগুলো অংশ যোগ করলে তো পুরো একটাই হবে। তো চলো আমরা এটা সমাধান করি। এটা কিভাবে তোমরা সাজিয়ে লিখবে, তাহলে এটা গ নাম্বার। ওকে, তাহলে এখানে তিনটা ত্রিভুজ আছে, আর আমরা যেহেতু এটা পি আর টি একটি সমকোণী ত্রিভুজ, আমরা এটা একটু লিখে নেই যে আমরা খ হতে পেয়েছিলাম, খ হতে পাই ত্রিভুজ পি আর টি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর এগুলো সমকোণী ত্রিভুজ হবে কারণ কি এটা ট্রাপিজিয়াম, অথবা এই দুইটাই কি এক সমকোণ করে। ওকে, এটা তোমরা না লিখলে হবে। এরপরে দেখো তাহলে ত্রিভুজ পি আর টি একটি সমকোণী
ত্রিভুজ। এখন আমাদের কি দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এটা, তো এটা একটু লিখে নাও। প্রমাণ করতে হবে যে কে আর স্কোয়ার ইকুয়াল টু কে কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। ওকে, আমরা এটা প্রমাণ করব। তো প্রমাণটা দেখো, এখানে তিনটা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ। আর এখানে তিনটা ত্রিভুজ নিয়ে পুরোটা কি একটা ট্রাপিজিয়াম। তাহলে এটা তুমি প্রমাণ না লিখে লিখতে পারো এখানে। দেখো, তাহলে আমরা লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পি কিউ এস টি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এটা যে ট্রাপিজিয়াম, এটা আমরা কোথা থেকে পেলাম? ক হতে পেয়েছিলাম। ঠিক আছে, তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো ক হতে পাই। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল, এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র আছে? তিনটা। তাহলে এগুলো লিখতে পারো ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এটার নাম হচ্ছে আর এস টি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এটার নাম হচ্ছে টি আর টি। ওকে, এখন যেহেতু ক্ষেত্রফল, এটা ক্ষেত্র মানে কি, এটা ক্ষেত্রফলটা বের করবো এখানে। তাহলে পি কিউ এস টি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু, যে হাফ লিখবা ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। এখানে সমান্তরাল বাহু এই দুইটা না, তাহলে এই দুইটা যোগ করবা, পি কিউ আর এস টি, এই দুইটা কি করবো? যোগ করবো। তাহলে পি কিউ যোগ এস টি যোগ করলাম ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্ব কোনটা? দেখো, এটার সাথে এটা যেহেতু লম্ব আছে, এটাকে আমরা লম্ব দূরত্ব ধরতে পারবো, কিন্তু পিটি কে ধরতে পারবো না। কারণ হচ্ছে এটা কিন্তু 90 ডিগ্রি না। যদি এগুলো 90 ডিগ্রি করে হতো আমরা সেটাকে ধরতে পারতাম। তাহলে আমরা এটাকে ধরতে পারবো। কোনটা? এটা কিউএস। তাহলে আমরা এখানে লিখবো কিউএস। এবার দেখো, এই যে তিনটা ত্রিভুজ ক্ষেত্র আছে, এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো ভিন্ন ভিন্ন ভাবে লিখতে হবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর, এটা ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তুমি যদি এটা ভূমি ধরো, এটা উচ্চতা হবে, এটা উচ্চতা ভূমি ধরলে এটা উচ্চতা হবে, যে কোনো একটা ধরতে পারো, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কিউ আর কি ভূমি ধরলাম, কিন্তু উচ্চতা কি? উচ্চতা হলো পি কিউ প্লাস আবার ত্রিভুজ ক্ষেত্র আর এস টি, এটার ক্ষেত্রফল কি হবে বলো? হাফ ইনটু, এখানে ভূমি গুণ উচ্চতা, ভূমি যদি এটা ধরো উচ্চতা এটা হবে, তাহলে ভূমি এটা ধরো আর এস ইনটু উচ্চতা হলো কি? এস টি প্লাস আবার ত্রিভুজ ক্ষেত্র পিআরটি, যেটা পিআরটি, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু, এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা ধরবে, এটা উচ্চতা ধরলে এটা ভূমি ধরবে, যে কোনো একটা ধরলে হলো। তাহলে আমরা এটাকে ভূমি ধরলাম আর টি এবং উচ্চতা ধরলাম কি? পিআর। ওকে, ক্ষেত্রফলগুলো। আচ্ছা, তারপরে দেখো তো, এখানে 1/2, এই যে পি কিউ এস টি, এগুলোর মান আছে না? কি আছে? মান আছে। তাহলে পি কিউ এর মান কত? পি কিউ এর মান বি প্লাস এস টি এর মান বসো। এস টি এর মান হচ্ছে ইনটু, এখন কিউ এস দেখো, কিউ এস সমান কি? এটা আর এটা, দুইটার যোগফল আমি লিখতে পারবো না? এই যে কিউ আর 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 এস, যদি যোগ করি তাহলে কিউ এস হবে। তাহলে এ আর বি যোগ করলে কি হবে? কিউ এস টা হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ প্লাস বি ইকুয়াল 1/2। এখন দেখো, এখানে 1/2 টা কমন নিয়ে নেবো একসাথে, কিন্তু 1/2 কি কমন নিয়ে নিলাম। এখন দেখো, কিউ আর আর পি কিউ, কিউ আর হচ্ছে এ আর পি কিউ হচ্ছে বি প্লাস এখানে আর এস কি? আর এস হলো বি, এস টি কি আছে? এস টি হলো এ। ঠিক আছে, আবার দেখো এখানে হাফ তো কমন নিচে থাকবে না, আর টি সমান সি, আবার পি আর সমান কি? সি। এটা লিখলাম। এবার উভয় পক্ষ থেকে তোমরা 1/2 বাদ দিতে পারবা নাকি? 1/2 কি বাদ দেবো, এই গুণাকার আছে, বাদ দিলাম। এবার এই দুইটা গুণ করো, এ দিয়ে দুইটাকে গুণ দাও, এ বি প্লাস এ গুণ দিলে এ স্কোয়ার, আবার বি দিয়ে দুইটাকে গুণ দাও, বি বি গুণ দিলে বি স্কোয়ার প্লাস এ বি গুণ দিলে এ বি, এই হাফ তো বাদ দিলাম, থাকে না। তাহলে এখানে এ বি প্লাস এখানে এ বি গুণ দেবো প্লাস সি সি গুণ দেবো, সি স্কোয়ার হবে। এরপরে দেখো, সবগুলো বাম পাশে নিয়ে আসবে, শুধুমাত্র সি স্কোয়ারটা ডান পাশে রাখবো। তাহলে এ বি যোগ করলে কত হবে? 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এ বি যোগ করলে এখানে কত হতো? প্লাস 2b হতো। এটাকে যদি বাম পাশে নিয়ে আসে কি হবে? মাইনাস 2ab হবে, ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো, এটা কাটা যায়, যদি আমরা কেটে দেই এখানে কি থাকবে? বাম পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এখন দেখো,
আমাদের প্রমাণে কিন্তু এইভাবে ছিল, তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এগুলো মানটা বসিয়ে দিই। এর মান কত ছিল দেখো, এর মান ছিল qr, তাহলে লিখলাম qr হোল স্কয়ার প্লাস b এর মান কত ছিল, b এর মান ছিল pq, তাহলে pq লিখলাম pq স্কয়ার ইকুয়াল c এর মান কত ছিল, এই দেখো c এর মান ছিল কি pr স্কয়ার, pr ছিল, তাহলে এটা স্কয়ার আছে স্কয়ার লিখলাম। এবার একটু সাজিয়ে লিখো, এখানে pr স্কয়ার বাম পাশে, আমরা বাম পাশে লিখে নিই, এই যে pr স্কয়ার ইকুয়াল টু, এখানে আগে কোনটা আছে pq, তাহলে pq টা আগে লিখো প্লাস এটা তারপর লিখো qr হোল স্কয়ার। ওকে, তো এটাই হলো তোমাদের যে গ নাম্বারটা আছে এটার প্রমাণ। তো এই ছিল তোমাদের যে গ নাম্বারটা আছে এটার উত্তর, বা এই পুরো সৃজনশীলটা তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা যে 6 নাম্বার সৃজনশীল আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবে, এবং তোমাদের কোন টপিকটা সমস্যা এবং ভিডিও চাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।